পৃথিবীর প্রতিটি মহৎ স্থাপত্য, রাজপ্রাসাদ, অট্টালিকা, সুউচ্চ ভবন কিংবা আধুনিক নগর যে ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে তা মূলত গঠিত হয় অগণিত ক্ষুদ্র ইট দিয়ে। এই ছোট ছোট ইটের সমন্বয়েই তৈরি হয় বিশাল রাজপ্রাসাদ, সুবিশাল দালান কিংবা শহরের আকাশচুম্বী স্থাপনা। তবে আমরা কি কখনো ভেবে দেখেছি এই ইটগুলোর গল্পটা শুরু হয় কোথা থেকে? যে ইটের ওপর দাঁড়িয়ে একদিন আমরা গর্বভরে বলি, এটাই আমাদের ঘর, আমাদের শহর, সেই ইটের জন্ম হয় রোদে পুড়ে, ধুলার মধ্যে, শ্রমিকের ঘামে ভেজা মাটির গর্ভে। ইট তৈরির গল্পটা শুরু হয় মাটির সঙ্গে। সব মাটি দিয়ে ইট তৈরি হয় না, এজন্য প্রয়োজন হয় এঁটেল মাটি, যার আছে এক বিশেষ আঠালো গুণ। এই মাটিকে সহজে আকার দেওয়া যায়, মসৃণ করা যায়, আর পোড়ানোর পর হয় শক্ত ও টেকসই। পিরোজপুর জেলার নেশারাবাদ থানার বেলুয়া নদীর পাড়ে দেখা যায় সারি সারি ইটভাটা। দূর থেকে দেখা যায় চিমনি থেকে ধোঁয়া উঠছে, যেন আকাশে ভেসে যাচ্ছে মানুষের পরিশ্রমের চিহ্ন। চারপাশে মেশিনের শব্দ, খটখট, ঘরঘর, একটা ছন্দ তৈরি করে। এই শব্দই যেন বলে, এখানে জীবন থেমে নেই, প্রতিটি আঘাতে সৃষ্টি হচ্ছে নতুন কিছু। ইট তৈরির প্রথম ধাপ হল মাটি সংগ্রহ। শ্রমিকেরা নদীর পাড়, ক্ষেত কিংবা খাল থেকে মাটি কেটে আনে, তারপর বড় বড় পাহাড়ের মতো স্তূপ করে রাখে ভাটার পাশে। এই স্তূপগুলোই ভবিষ্যতের ইটের জন্মভূমি। এরপর শুরু হয় মাটি প্রক্রিয়াজাত করার ধাপ। মেশিনের সাহায্যে মাটিকে করা হয় নরম, মোলায়েম, যেন হাতে ধরলেই ভেঙে যাবে। দেখলে মনে হয় বাড়ির রান্নাঘরে রুটি বানানোর আটার মতো কোমল। এই নরম মাটি ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় সেই স্থানে যেখানে কাঠের সাঁচে ফেলে তৈরি হয় কাঁচা ইট। ইটভাটায় প্রবেশ করলেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য। শ্রমিকেরা কেউ বসে, কেউ দাঁড়িয়ে, কেউ ঝুঁকে, কেউ হাঁটু গেড়ে কাজ করছে। তাদের কাজের গতি দেখে মনে হয় যেন যন্ত্র নয়, মানুষরাই মেশিনে পরিণত হয়েছে। কড়া রোদে পুড়ে যাওয়া মাটির গন্ধে তাদের ঘাম ঝরে নদীর জলের মতো। তবুও হাসি আছে, কথা আছে, বন্ধুত্ব আছে। তারাও আমাদের মতো মানুষ, তবে তাদের জীবন সময়ের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলা এক কবিতা। তাদের দিন শুরু হয় রাত ৩টে থেকে। ভোরের কুয়াশা কেটে যাওয়ার আগেই তারা মাঠে নামে। কেউ মাটি ঘোটে, কেউ সাঁচে ইট গড়ে, কেউ ট্রলিতে করে সেগুলো সাজিয়ে রাখে রোদে শুকানোর জন্য। প্রত্যেকের কাজ আলাদা। কেউ সাঁচে ফেলার বিশেষজ্ঞ, কেউ আবার শুকানোর জায়গা ঠিকভাবে সাজানোর দায়িত্বে থাকেন। সূর্য উঠতেই ভাটার আঙিনা ভরে ওঠে কর্মচঞ্চলতায়। রোদ বাড়ে, গরমে ঘাম ঝরে, কিন্তু কাজ থামে না। যেখানে চোখ যায়, চারদিক জুড়ে কাঁচা ইটের সারি, সুশৃঙ্খলভাবে সাজানো, যেন শৃঙ্খলিত সৈন্যদল। সূর্যের আলোয় প্রতিটি ইট ঝলমল করছে, যেন তারা জানে শীঘ্রই তাদের অপেক্ষা চুল্লির আগুনের পরীক্ষার জন্য। কিন্তু এই সময়টাই সবচেয়ে কঠিন। বৃষ্টি এলে সব পরিশ্রম বৃথা যায়, জোয়ারের পানি উঠলে ভেসে যায় শত শত ইট। তবুও পরের দিন তারা আবার শুরু করে, আবার মাটি কেটে, আবার গড়তে থাকে নতুন স্বপ্ন।
ইটভাটার এক বিশেষ দৃশ্য হল এখানে পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে কাজ করেন। কেউ ট্রলিতে মাটি বহন করেন, কেউ কাঁচা ইট সাজান, কেউ বা শুকনো ইট গুনেন। তাদের মুখে ক্লান্তি থাকলেও চোখে এক অদ্ভুত তৃপ্তি। কাজের ফাঁকে হাসাহাসি, গল্পগুজব, এই শ্রমই তাদের জীবনের আনন্দ। তাদের কাছে কাজ মানেই বেঁচে থাকা, আর প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে থাকে তাদের হাতের ছাপ। শুনি, আপনারা এই কাজটা কিভাবে করেন? আমরা রাত 3টায় কাজে উঠি, 3টা অবধি মনে করেন যে 10:30টা পর্যন্ত একটা আমাদের কাজ করা লাগে। দৈনিক কতগুলো ইট কাটতে পারেন? দৈনিক মনে করেন যে 6,000, 6,500। আপনি একা না সাথে আরেকজন নিয়ে? দুইজন মিলা। দুজন মিলে 6,000, 6,500। হাজার কত করে পড়ে? 250 টাকা। 250 টাকা। এই ইট বানানো বাদে আর কোনো কাজ? এই ইট দিয়ে আমাদের এই দিয়ে ইট কাটার পরে আমাদের এই খাড়ি দেওয়া লাগে। এই খাড়ি দিয়ে শেষ। সারা বছর কি আপনাদের কাজ থাকে? সারা বছর না, 6 মাস। আর 6 মাস কি কাজ করেন আপনারা? আর 6 মাস বাড়ি দিয়ে অন্য কাজকাম করি। ইটভাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো চুল্লি। এখানেই সব কাঁচা ইট পোড়ানো হয় 1000 থেকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপে। এই প্রক্রিয়া একদিনে শেষ হয় না, কখনো কখনো টানা 5 থেকে 7 দিন ধরে চলে। প্রতিটি ইটকে সঠিক তাপে পোড়ানো না হলে তা ভেঙে যায় কিংবা রং হয় অসম। তাই আগুন নিয়ন্ত্রণে থাকে অভিজ্ঞ চুল্লি মাস্টারের হাতে। তাদের অভিজ্ঞতা আর অনুভবই বলে দেয় কখন ইট প্রস্তুত, কখন নয়। প্রতিটি ইটভাটার পাশে দেখা যায় নদী বা রাস্তা। এর মূল কারণ পরিবহন ব্যবস্থা। ইট তৈরির কাঁচামাল যেমন বালু, মাটি, কয়লা এসব নদীপথে আসে, তেমনি পোড়ানো ইটও এখান থেকে ট্রাক ও ট্রলিতে করে চলে যায় দেশের নানা প্রান্তে। বেলুয়া নদীর তীরের এই দৃশ্যটা মনোমুগ্ধকর। নদীর ঢেউ, রোদে ঝলমলে ইট আর কাজের ব্যস্ততা সব মিলে যেন জীবনের এক সিম্ফনি। ইটভাটার সবচেয়ে বড় শত্রু হলো প্রকৃতি, বিশেষ করে বৃষ্টি আর জোয়ারের পানি। এক ফোঁটা বৃষ্টি মানেই কাঁচা ইটের জন্য বিপদ। আবহাওয়া খারাপ থাকলে সেদিনের মতো কাজ বন্ধ থাকে, তবুও তারা হতাশ হয় না, কারণ তারা জানে প্রতি বৃষ্টি শেষে সূর্য ওঠে, আর সূর্য মানেই নতুন শুরু। আমরা যখন শহরে নতুন বাড়ি তৈরি করি, অফিসের দেওয়াল ছুঁয়ে দাঁড়াই, তখন হয়তো খেয়ালই করি না এই এক একটা ইটের মধ্যে লুকিয়ে আছে কত মানুষের ঘাম, পরিশ্রম আর স্বপ্ন। এই শ্রমিকরাই আমাদের সভ্যতার নিঃশব্দ কারিগর। তাদের হাতের পরিশ্রমে গড়ে ওঠে আমাদের শহর, আমাদের ঘর, আমাদের নিরাপত্তা। ইট তৈরির এই গল্প কেবল মাটি, আগুন আর ঘামের নয়, এটি এক জীবনের গল্প, এক সমাজের প্রতিচ্ছবি, এক অনন্ত সংগ্রামের প্রতীক। প্রতিটি ইট যেন এক একটি কবিতা, যার প্রতিটি লাইনে লেখা আছে মানুষের ঘাম, মমতা আর অদম্য ইচ্ছাশক্তি। এটাই ছিল আজকের গল্প, মাটির ঘামে ভেজা মানুষের হাতে গড়া জীবনের এক টুকরো বাস্তবতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার অনুভূতি। আর নতুন নতুন ডকুমেন্টারি গল্প দেখতে চাইলে গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা প্রতিটি গল্পে খুঁজে ফিরি মানুষ, মাটি আর মানবতার সংযোগ। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত থাকুন ভালো, থাকুন বাস্তবের সৌন্দর্যের খোঁজে। দিস ইজ গল্পগ্রাফি, where every frame tells a living story.